নবীজি ভাষণ দিতেন 2 মিনিট 3 মিনিট 5 মিনিট। মদিনায় যাওয়ার পরে যখন ইহুদিরা গ্যাঞ্জাম শুরু করলো মদিনা সনদ, এটা তৈরির আগে নবীজি লম্বা ভাষণ দিয়েছেন একটা 7 মিনিট। তবে জীবনের আরেক পর্যায়ে বিদায় হজের দিন নবীজি জীবনের সবচেয়ে দীর্ঘ ভাষণ দিয়েছেন 27 মিনিট। কত? 27 মিনিট, যেটাকে আজকেও পুরা দুনিয়া স্বীকার করে। মানবাধিকারের আন্তর্জাতিক দলিল, মানবাধিকারের মহাসনদ। ইন্না মিনাল বায়ানে লা সেহরা, কোরআনের কথা হক কথা। হক কথার মধ্যে জাদুর আসর আছে নাকি নাই? জাদুর মতো আসর অ্যাকশন আছে নাকি নাই? এই কোরআন। আমি যেটা বলছিলাম, তখন আমাদের বড় মুরব্বী বললেন হেসে হেসে যে লুৎফর রহমান সাহেবের ওয়াজ মানুষ এই জন্য শোনে, উনার ওয়াজে আবার এমন কিছু আছে যেগুলো আপনাদের দুইজনের কারো ওয়াজে নাই। আসলে এইটা এক একজনকে আল্লাহ আদম থেকে আজ পর্যন্ত দুইজনের গলার আওয়াজ বোধহয় আল্লাহ একরকম বানিয়েছেন, গলার সুর। আপনারা জবাব দেন না, আমি বোধহয় বুঝাতে পারছি না। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত দুইজন মানুষের চেহারা বোধহয় আল্লাহ পাক একরকম বানিয়েছেন। কত বড় শিল্পী, কত বড় কারিগর, কত বড় আর্টিস্ট। আল্লামা জারুল্লাহ জামখশরী রহমতুল্লাহ আলাইহি তাফসিরে কাশফের মধ্যে লিখেছেন, হাশরের ময়দানে আল্লাহ পাক বান্দার আমলনামা হাতে দেবেন, দিয়ে বলবেন ইকরা কিতাবাক, না ওইটা তোমার আমলনামা, এটা পড়ে দেখো তোমার পাও নাকি, তুমি কি পেতে পারো। বান্দা আমলনামা হাতে নেবে, হাতে নিয়ে যখন দেখবে লাল দাগ বেশি, লাল দাগ বুঝেন কি? বিপদের সিগন্যাল। লাল দাগের পরিমাণ বেশি, বাঁচার কোনো আশাও নেই, উপায়ও নেই। তখন বিটকেমি তেড়ামি শুরু করবে, রব্বুল আলামিন এই আমলনামা আমার না, এত লাল দাগের কাজ, এত গুনার কাজ আমি দুনিয়াতে করিনি, যদি করতাম তাহলে আমার অবশ্যই মনে থাকতো। এখন আল্লাহর কাছে গিয়ে আবার ফরিয়াদ করে, রব্বুল আলামিন তোমার কেরামান কাতিবিন 2 ফেরেশতা আমার সাথে দুশ্মনী করে আরেকজনের আকাম কুকাম গুনার কাম আমার নামে আমার খাতায় লিখেছে। রব্বুল আলামিন মেহেরবানি করে আমার 60 বছরের জীবনের এই পরীক্ষার খাতাটা তুমি আবার একটু রি-এক্সামিন করো, রি-স্ক্রুটনিং করো। ফেরেশতা দুশ্মনী করেছে নাকি? বা বন্ধুত্ব করেছে? দুশ্মনীও করে না, দোস্তালিও। আর একটু চিকন কথা আছে, যেই দুইজন এখন আছে ডিউটি করছেন, এই দুইজন মাগরিবে এসেছে, ফজরে চলে যাবে, আবার নতুন দুইজন আসবে, সেই দুইজন মাগরিবে চলে যাবে, নতুন দুইজন আসবে। যেই দুইজন এখন আপনার আমার কাঁধে আছে, এই দুইজন আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আরেকজন মানুষের কাঁধে যাওয়ার মতো সুযোগ পাবে না। সাংঘাতিক একটা কথা বলেছি কিন্তু। তাহলে তাদের সংখ্যা কত? অনন্ত অনন্ত কোটি। আমরা জানি একজন ডিসি একজন ওসিকে এক জেলায় উপজেলায় বেশি দিন রাখা হয় না, ঠিক কিনা? কেন রাখা হয় না? চাঁদাবাজদের সাথে লাইন হবে, টেন্ডারবাজদের সাথে লাইন হবে, লাইন করে করে তারা যা করার তা করবে, যার জন্যে নাড়াচাড়া করে, ঠিক কিনা বলেন? আপনার এখানে যেই দুইজন আছে 12 ঘন্টার ডিউটি, বন্ধুত্ব করবে কখন, শত্রুতাই বা করবে কখন? আল্লাহ বলবেন কুল্লু আমরিন বিমা কাসাবা রাহিনা, এটা তোমার আমলনামা, তোমার জীবনের 60 বছরের কর্মলিপি। আর এখানে তোমার ফিআইয়ে সূরাতিম মা শাআ রাক্কাবাক, তোমার একটা মুখের ছবি ইন্টারন্যাশনাল পাসপোর্টের মতো আমি আল্লাহ লাগিয়ে দিয়েছি। যাও কিছু সময়ের জন্য হাসরের মাঠে তোমাকে সময় দিলাম, তোমার এই চেহারার সাথে মিলে এমন আরেকজন মানুষ যদি খুঁজে আনতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাকে বেকসুর খালাস দিয়ে দেব। খুঁজতে নামবে, বোধহয় পাওয়া যাবে কি? যার জন্য আল্লামা জারুল্লাহ জামখশরী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, চেহারা দুইটা যদি আল্লাহ একরকম বানাতেন, হাসরের ময়দানেও গুতাগুতি ঠেলাঠেলি শুরু করে দিত। রব্বুল আলামিন আমি নই ও, এটা বলার কোনো সুযোগ আছে? আচ্ছা ভাই, চেহারা দুইটা যদি আল্লাহ পাক একরকম বানাতেন, বউ বেচারির কি অবস্থা হইতো? দেখেন, সূক্ষ্ম ফিলোসফি কিন্তু, সূক্ষ্ম দর্শন।
মিলল না চেহারা। আপনার গ্রামের একজন তরুণী, তম্মি, দিনদার, আবেদা, জাকেরা, সলেহা তরুণী, 2 মাস আগে বিয়ে হয়েছে মনে করুন। পাশের গ্রামের এক লুচ্চার গলার আওয়াজ ওই মহিলার স্বামীর গলার আওয়াজের মতো। বিপদ বাড়ত না কমতো? বলেন। ওই লুচ্চা বদনিয়তে রাত 12টার সময় এসে ওই মহিলার দুয়ারের কড়া নাড়লো, কলিং বেল টিপলো। মহিলার ঘুম ভেঙে গেল। স্বামী বিদেশে, দূরদেশে, পরবাসে, ঢাকাতে, সিলেটে ব্যবসা করে। এখন ওই লুচ্চা যখন বেল টিপলো, মহিলার ঘুম ভেঙে গেল। আধো আধো বাধো বাধো কণ্ঠে, ঘুম ঘুম চোখে মহিলা বলে, কে গা তুমি? লুচ্চা মুখ বাঁকা করে বলে, আমি তোমার স্বামী, দরজাটা খুলে দাও। মুখের যত বাঁকা করুক, যত কায়দা করুক, স্বামীর আওয়াজটা বোধহয় দিতে পারবে। জোরে বলেন। ইন্টারন্যাশনাল ট্রেডমার্ক। কত বড় মালিক, কত বড় কুদরতের কেরেশমাতা। এক বাবার 5 সন্তান, 5টার মধ্যে 2টার বোধহয় মেজাজ একরকম, নাকি 5টা 5 রকম। আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ তিনি বানিয়েছেন, কোটি কোটি, অনন্ত কোটি কোটি, 2 জনের একরকম খাসিয়ত। এটা আল্লাহ বানাননি। যত মানুষ তত খাসিয়ত, যত মানুষ তত ফিতরত, যত মানুষ তত নেচার। ঠিক না বে ঠিক? এটা আমার আলোচনার বিষয় নয়। কথাটা শুধু এই জন্যই বলছি, আল্লাহ কত বড় রব। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের হুকুমদাতা, আমাদের জীবনদাতা, মৃত্যুদাতা, আমাদের জীবনে একমাত্র আইনদাতা, বিধানদাতা। জোরে বলেন কে? এত আসতে বললে হবে না, তাহলে ইবলিশ সুবিধা পেয়ে যাবে। এমন ভাবে বজ্র বিদ্যুতের মতো ফেটে পড়বেন, ইবলিশের যেন পালপিটিশন শুরু হয়ে যায়। পারবেন তো? আমি বুড়ো মানুষ, আবারও বলছি, অভয় দিচ্ছি, বেশিক্ষণ আপনাদেরকে আমি কষ্ট দেব না, দিতে পারবো না।